গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বার্থডের কাপকেক। হ্যাঁ, এই বার্থডের কাপকেকটা আমি আমার নিজের বার্থডের জন্যই বানিয়েছি। আর যেহেতু এখন আমের সিজন চলছে, তাই ভাবলাম চলো আমের কাপকেক বানানো যাক। তার জন্য প্রথমে কিছুটা আম নিয়ে এরকম পিউরি করে নিয়েছিলাম। পিউরিটা কিন্তু খুব সুন্দর ঘন ঘন হয়েছিল। এবার একটা বোল বা গামলা নিয়ে তাতে 2 কাপ মতো ময়দা আমি অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু অল পারপাস ফ্লাওয়ার মানে ময়দা, যেটা সবেতে ইউজ করতে পারো। 1/2 কাপ মতো চিনি আর একটুখানি নুন। নুন দিচ্ছি মানে কেকটা খেতে নুনটা হবে তা কিন্তু নয়, চিনির টেস্টটাকে আরও বাড়িয়ে তুলবে এই নুনটা, সেই জন্যই অল্প একটুখানি নুন দিয়ে দেওয়া। আর এখানে আমি অ্যাড করছি 1 কাপ মতো দুধ আর 1/2 কাপ মতো তেল। তেলটা অ্যাড করা হয়ে গেলে খুব সুন্দর করে আমি ময়দার সাথে দুধ দিয়ে তেল দিয়ে মিক্স করে নেব। আর যদি মনে হয় হ্যাঁ এরকম আমার মতো ঘন হচ্ছে, তোমরা কিন্তু এখানে আমার মতো আরও এক্সট্রা দুধ অ্যাড করতে পারো। আমি এখানে আরও 1/2 কাপ মতো দুধ অ্যাড করে নিয়েছিলাম। নিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে যায়। আমাদের ব্যাটারটা কিন্তু স্মুথভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে আমের পিউরিটা অ্যাড করে দিচ্ছি। প্রথমে 2 চামচ নিয়ে অ্যাড করেছিলাম। আর প্রথমে ভাবলাম কি যে এতেই হয়ে যাবে, কিন্তু আমি না আমটা একটুখানি ফলের মতো মোটামুটি বেশি পছন্দ করি, তাই ভাবলাম চলো 1 চামচ দেওয়া যাক। 1 চামচ দিয়ে খুব সুন্দর করে এটা মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো ইনো। হ্যাঁ, ইনোটাকে কিন্তু সবসময় লাইম ফ্লেভারে নিতে হবে, আর না হলে প্লেন ফ্লেভারে নিতে হবে। অন্য কোনো ফ্লেভার নিলে কিন্তু চলবে না। এবার 1/2 কাপ মতো দুধ নিয়ে তার মধ্যে আমি ইনোটাকে অ্যাড করে দিচ্ছি। ইনোটা অ্যাড করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি কেকের মিক্সচারের মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে হালকা হাতে এটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। খুব জোরে ফেটালে কিন্তু হবে না, তাহলে ইনোর যে বাবলি ভাবটা সেটা কিন্তু একদম মরে যাবে। ঠিক এইরকম হালকা হাতে নাড়িয়ে নিয়ে ফেটিয়ে নিলেই আমাদের কিন্তু কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার একটা ছোট কাপ নিয়ে তার মধ্যে বাটার পেপার অ্যাড করেছি, করে এরকম একটা হাতা বা স্পুনের সাহায্যে এইভাবে কিন্তু ব্যাটারটা তুলে রেডি করছি। আর হ্যাঁ, সবসময় মনে রাখতে হবে কেকের ক্ষেত্রে পুরোটা কিন্তু ফিল করা যাবে না, কিছুটা রেখে দিতে হবে, কারণ কেকটা যখন ফুলে উঠবে যদি পুরোটা ফিল করি তাহলে বাইরে উপচে পড়ে যাবে। এক্ষেত্রে কিন্তু সেটা করলে হবে না, তাই আমি প্রত্যেকটাতেই হাফের থেকে একটুখানি কম রেখে বাদবাকিগুলো রেখে দিচ্ছি। এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে ভালো করে বেক করে নিচ্ছি। এই যে কি সুন্দর তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ। এটা আমার বেক করতে মোটামুটি 1/2 ঘন্টা মতো লেগেছে, একদম লো থেকে মিডিয়াম হিটের মধ্যে। তোমরা যদি হিটটাকে একটু বাড়িয়ে দাও তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আর হ্যাঁ, বাটার পেপারে আমি ময়দা বা অয়েল দুটোই করতে ভুলে গেছিলাম, যার কারণে একটু আধটু এইরকম উঠে গেছে কেকের সাইড থেকে, কিন্তু কতটা স্পঞ্জি হয়েছে তোমরাই দেখতে পাচ্ছ। তারা আমার বার্থডে ম্যাঙ্গো কেক কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা রেডি করতে কি কি লেগেছে সেটাও একবার দেখে নাও। আর আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।